আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কিট পার্টনার হিসেবে দেশীয় ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। ফলে বাফুফের কোষাগার থেকে প্রতি বছর বেঁচে যাবে কোটি টাকা। শুধু তাই নয়, দেশের ফুটবলে এই পার্টনারশিপের ফলে বাড়তি আয় হবে বাফুফের। এদিকে অনুষ্ঠানে অতীতের সব দুর্নাম ঘুচিয়ে নতুন আঙ্গিকে সুশৃঙ্খল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে ফেডারেশন, যা কিনা দেশের ফুটবলে নতুন ও ইতিবাচক এক ধারা তৈরি করবে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এখানে ছবি যেন কথা বলে দিচ্ছে, উত্তর দিচ্ছে সব প্রশ্নের। একটি হলো সালাউদ্দিন যুগে কোনো এক সংবাদ সম্মেলনের চিত্র, অন্যটি তাবিথ আওয়ালের নেতৃত্বের ফেডারেশনের হওয়া প্রথম কোনো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ, যেখানে নেই কোনো হজবরল, ছিল শৃঙ্খলতা ও প্রাসঙ্গিকতা, যার স্বাক্ষর রেখেছে মঞ্চের এই 3টি চেয়ার। আক্ষেপ ঘুচেছে, মিলেছে স্বস্তি। দেশের ফুটবল পেয়েছে আনুষ্ঠানিক কিট পার্টনার। দেশীয় ব্র্যান্ড দৌড় এবার দৌড়াবে দেশের ফুটবলের সঙ্গে, যার শুরুটা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুরো নির্বাহী কমিটি নিয়ে পেছনে দাঁড়িয়ে সভাপতি তাবিথ আওয়াল, আর 2 চেয়ারে দেখা মিলল পুরো অনুষ্ঠানের প্রাসঙ্গিকতার। 2 বছরের এই চুক্তির মাধ্যমে বাফুফের কোষাগার থেকে বেঁচে যাবে 2 কোটি টাকার বেশি। শুধু তাই নয়, জার্সি বিক্রি বাবদ পার্টনার প্রতিষ্ঠানের সব ব্যবসায়িক বেনিফিট থেকেও বড় অঙ্কের মুনাফা পাবে বাফুফে। বিএফএফ এই কিটের দৌড় যে কিটটা দিবে, সম্পূর্ণ তারা তাদের খরচে আমাদেরকে দিবে, আমাদের বিএফএফ কোনো খরচ হবে না। সো উই উইল নট স্পেন্ড এনি মানি, উই উইল নট বাই এনিথিং। টোটাল কিট যেটা লাগবে, এই 2 বছর রিকোয়ারমেন্ট অলরেডি তাদের সাথে আমরা শেয়ার করেছি, তারা সেটা দেখিয়ে তারা এগ্রি করেছে যে তারা পুরাটাই আমাদেরকে বিনামূল্যে দিবে। ইভেন্চুয়ালি এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করব। সো ইট উইল নট অনলি উইথ দ্য জার্সি, এটার একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো। সেখানে তার অফকোর্স সেটার রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। সো সেই রেভিনিউ শেয়ার ডিসকাশনটা ডিটেল এগ্রিমেন্টে আসবে, but on principle the agreement has been done that from there also BFF will earn some money. নারী ফুটবলারদের আরব আমিরাত সফর দিয়েই শুরু মাঠের যাত্রা। মার্চে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পুরুষ ফুটবল দলের সঙ্গে, যেখানে হামজা চৌধুরীর জার্সির বাণিজ্যিকীকরণ নিয়ে বাড়তি ভাবনা ফেডারেশনের। So we have a detailed plan যে আমাদের আসলে একটা অফিশিয়াল মার্চেন্ডাইজিং এ যাব, এবং সেই মার্চেন্ডাইজিং হামজা চৌধুরীর মতো প্লেয়ার এবং আমাদের অন্যান্য যারা তারকা প্লেয়ার আছে তাদের প্রেজেন্সে যদি সেই সেলস বুস্ট হয়, অফকোর্স সেখান থেকেও তো আমরা একটা রেভিনিউ শেয়ার করবো। সো আই থিঙ্ক ইটস ফুটবল ফেডারেশন ইজ এক্সট্রিমলি উইনিং সিচুয়েশন, আই মাস্ট সে, বিকজ অন ওয়ান হ্যান্ড আমরা আর্থিক সাশ্রয় করছি, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমরা কিছু এডিশনাল টাকাও পাবো। 1 বছর পরে টোটালটা রিভিউ করব। সো আমরা যখন 1 বছর পর রিভিউ করবো, আমরা কিন্তু তখন খালি কোয়ালিটি কিংবা ফিডব্যাক রিভিউ করবো না, আমরা সেটাও দেখবো যে এটা সেলস কেমন হচ্ছে, এটা রেভিনিউ কেমন হচ্ছে, এবং আমরা কতটুকু পাচ্ছি। অ্যান্ড উই হ্যাভ দ্যাট অপশন যে আমাদের সাথে সে ফর এক্সাম্পল X% ঠিক হলো, সেই পার্সেন্টেজ যদি বাড়াতে হয় কমাতে হয় সেটা আমরা রাখবো। ফুটবলের বাণিজ্যিকীকরণের প্রথম ধাপ শুরু বর্তমান ফেডারেশনের হাত ধরে। দীর্ঘদিন এমন সুযোগ থাকলেও তা অতীতে হয়নি, তবে এবার নতুনভাবে পরিবর্তনের ছোঁয়া দেশের ফুটবলে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।